সানিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো ঝটপট চিকেন চাপ। সন্ধ্যার নাস্তাতে এটা আপনারা বানাতে পারেন। খুব অল্প সময়ে কিভাবে চিকেন চাপ বানাবেন এটা আজকে আমরা শিখে ফেলব। প্রথমে আমরা প্যানটা চুলার উপর দিয়ে গরম করে নিব এবং এতে তেল দিয়ে নিব। চুলাটা একটু জোরে দিতে হবে যেন প্যানটা গরম হয়ে যায়। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিব। আজকে আমরা ভিন্ন রকম ভাবে প্রথমে শুরু করব চিকেন চাপটা। ধৈর্য সহকারে দেখবেন, প্রথমে দেখেই চলে যাবেন না। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি রসুন বাটাটা। এটা আগে থেকেই বেটে রাখবেন। এখানে মশলা বাটাগুলো আছে, অর্থাৎ এলাচ, লং, দারচিনি। আমি এখানে 3টা এলাচ, 4টা লং এবং 6-7টা গোলমরিচ এবং 2 পিস দারচিনি অ্যাড করে পিষে পেস্ট করে ফেলেছি। এখানে আছে জিরা এবং আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এটা আর একটা মশলা যেটা চিকেন চাপ বানানোর জন্য বা কাবাব বানানোর জন্য আমরা করে থাকি। এখানে আছে সাদা গোলমরিচ, জয়ফল, জায়ত্রী। এবার শিলপাটাতে বেটে রাখা পরে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। রেস্টুরেন্টে চিকেন চাপটা ওরা কয়লাতে সেঁকে নেয় বা ওরাও মাঝে মাঝে। আজকে আমরা মোটামুটি রেস্টুরেন্টের সেই ভাইরাল চিকেন চাপটাই বানাবো, কিভাবে ওরা বানায় এবং খুব অল্প সময়ে ঝটপট কিভাবে করে ফেলবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এবং সেটাকে 6 থেকে 7 পিস করেছি। মুরগিটা কেটে আমি লবণ, লেবু আর হালকা মরিচের গুঁড়া মেখে রেখেছি। এখানে আমি একটা লেবুর 1 পাশটা দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো ভিনিগার অ্যাড করেছি আর সয়া সসের পরিমাণও 1 টেবিল চামচ। এটা আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পুরোটা আমি এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে হালকা কষে নেব। মাঝে মাঝে আমিও অবাক হইতাম যে এত শর্ট টাইমে কিভাবে রেস্টুরেন্টে চিকেন চাপ দিয়ে ফেলে এবং গরম গরম সার্ভ করে। এখন বুঝতে পারি কিভাবে ওরা করে ফেলে। চলেন এটাকে আমরা হালকা সিদ্ধ করে ফেলি, তারপরে বাকি প্রসেসিংটা আমরা দেখায় দেব। এইভাবে মাংসটা সিদ্ধ করে নিলে দেখা যাবে মাংসর মধ্যে রক্ত রক্ত যে ভাবটা থাকে ওটা আর থাকবে না। এখনই আমাদের চাপটা হয় নাই, চাপটার প্রথম ধাপটা শেষ পর্যায়ের দিকে। এরপরে বাকি ধাপটা দেখবেন। আপনারাও এভাবে প্রথম ধাপটা করে নেবেন, বাকি ধাপের জন্য অপেক্ষা করুন। দেখেন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা একটা
তাওয়াতে নিয়ে এটাকে সেঁকবো এবং বাকি প্রসেসিংটা করে ফেলবো। আপনারা বাসায় এভাবে করলে খুব ইজিলি আপনারা আপনার প্রিয় মানুষদেরকে খাওয়াতে পারবেন, আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ খেতে হবে না। দেখেন একটু এখানে অলরেডি কিন্তু একটা লাল লাল কালার চলে এসেছে। একটা পাতলা তাওয়া নিতে হবে, এর থেকেও পাতলা হইলে আরও ভালো। তাওয়াটাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে, বেশি দেয়া যাবে না। অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে এখন চেপে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা অল্প করে দিতে হবে। আমি তাওয়াটা গরম করার জন্য চুলার আঁচটা জোরে দিয়েছিলাম। চিকেন চাপের সাথে পরোটা না হলে কি জমে? আমি অফ ক্যামেরাতে পরোটার কামিল করে রেখেছি এবং গোল্লা গোল্লা করে রেখে দিয়েছি। কিছু পরোটা আমি বেলেও নিয়েছি, সেটা আমি চিকেন চাপ ভাজার পরে ভেজে পরিবেশন করব। আর হ্যাঁ, এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে চেপে চেপে ভেজে নিতে হবে এপাশ ওপাশ সমানভাবে, তাহলে রেস্টুরেন্টের মতো কালারটা চলে আসবে। আপনারা এটাকে চামচের সাহায্যে এভাবে চেপে নেবেন, কারণ আমরা চাপ বানাচ্ছি, ভিতরের যতটুকু পানি থাকবে বা রস থাকবে সেটা বের হয়ে যাবে এভাবে। মাংসটা উপর দিয়ে তখন একটা সুন্দর কালার চলে আসবে এবং স্মেলও বের হয়ে যাবে। দেখেন হয়ে গেছে আমার অলরেডি কয়েকটা চাপ। আমি মাংসটা যে মশলাতে কষাইছিলাম বা সিদ্ধ করে নিয়েছি হালকা, সেই মশলার মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিছি, যেন পরোটার সাথে হালকা একটু মাখো মাখো কিছু থাকে বা গ্রেভি থাকে, সেই জন্য আমি এটাকে করে নিচ্ছি। আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, বাট আমার বাসায় সবাই পছন্দ করে বা আমারও ভালো লাগে একটু, সেই জন্য আমি এটা করে নিচ্ছি। এটা নামানোর আগে আমি একটু জিরা পাউডার অ্যাড করে দিব, তো এটুকুই। আমি যে তাওয়াটাতে চাপটা ভেজে নিয়েছি সেই তাওয়াটাতে অল্প পরিমাণ যে তেলটা ছিল সেই তেলে আমি কিছু পেঁয়াজ এবং টমেটো ভেজে নিচ্ছি। এটা হালকা কাঁচা কাঁচা অবস্থায় রাখতে হবে। তো আপনারা আমি যেভাবে যে প্রসেসিংয়ে ভাজতেছি আপনারাও ওইভাবে ভেজে নেবেন। দেখেন আমার পেঁয়াজ এবং টমেটো কাঁচামরিচের এটা হয়ে গেছে। আমরা এখন চিকেন চাপগুলো এটার উপর দিয়ে দেব, তাহলে এটার গায়ে লেগে যাবে। আস্তে আস্তে নাড়তে হবে। আমাদের হয়ে গেছে চিকেন চাপ, এখন আমরা পরিবেশন করব। চলেন পরিবেশনেরটা দেখে নিই এবং আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনার প্রিয়জনদের খাওয়াবেন। আজকের মতো এখানেই আমার রান্নাটা হয়েছে। হ্যাঁ, অবশ্যই পরিবেশনটা দেখবেন। রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাপ উইথ পরোটা, সাথে কিন্তু আমি চাট মশলাটাও বানাইছি।
এটার রেসিপিটা আমি অল্প একটু দেখাইছি, যদি পুরোটা দেখতে চান তাহলে কমেন্টসে জানেন, আমি দিয়ে দেবো এটার রেসিপিটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।